হাই গাইজ, গুড ইভিনিং। বিটকয়েন $1,05,000 আশেপাশে যে সাপোর্ট এরিয়া ছিল সেই সাপোর্টে এসে বর্তমান সময় বিটকয়েন হোল্ড হয়ে গেছে। গতকালকে আমরা বিটকয়েনকে নিয়ে ডিটেলসে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম। তো সাপোর্টগুলো দেখেছিলাম ট্রেডিং ভিউয়ের মাধ্যমে। $1,06,000 আশেপাশে একটা সাপোর্ট এরিয়া দেখেছিলাম, তার নিচে একটা সাপোর্ট এরিয়া দেখেছিলাম $1,05,000 আশেপাশে। বিটকয়েন বর্তমান সময় যদি দেখা যায় $1,05,000 থেকে $1,06,000 আশেপাশে ট্রেড করছে। কিন্তু কথা হলো, বিটকয়েন যদি এখান থেকে ডাউনফল হয় তাহলে অল্ট কয়েন মিম কয়েনগুলো কী কন্ডিশন হবে? অল্ট কয়েন মিম কয়েনগুলো অলরেডি বটম লেভেলে রয়েছে, অন্যদিকে বিটকয়েন তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। মানে যদি দেখা যায় কিছুদিন আগে বিটকয়েন তার এই যে $1,06,000 রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট দেওয়ার পরে $1,12,000 বা $1,11,000 আশেপাশে একটা অল টাইম হাই ক্রিয়েট করার পরে বিটকয়েনকে আমরা ডাউনফল হতে দেখেছি বর্তমান সময়ে এই যে $1,05,000 আশেপাশে। কিন্তু কথা হলো, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এখান থেকে যদি বিটকয়েন ডাউনফল হয় তাহলে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর কী কন্ডিশন হবে? কারণ আমরা জানি বিটকয়েন তার রেজিস্ট্যান্স লেভেলকে অলরেডি ব্রেকআউট দিয়েছে, কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে বর্তমান সময় রিটেস্টে রয়েছে। এটা কিন্তু বিটকয়েনের একটা বটম লেভেল হতে পারে। আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের সাথে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়েও টেকনিক্যাল অ্যানালাইসিস করব, বিশেষ করে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর মার্কেট সেন্টিমেন্টকে বোঝার জন্য। এর আগে আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছি এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম। যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা আশা করি জানেন। কিছুদিন আগে আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটা প্রাইস প্রেডিকশন করেছিলাম, মোটামুটি 64%-এর আশেপাশে বিটকয়েনের ডমিনেন্সের একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। আমরা বড় টাইম ফ্রেমে সুন্দর করে ড্রয়িং করেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের মাধ্যমে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা একদম ডাইরেক্ট ট্রেডিং ভিউতে গিয়ে বর্তমান মার্কেট পরিস্থিতি থেকে কিছু আমরা শেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। যাই হোক, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেটের কী কন্ডিশন রয়েছে। যদি বিটকয়েন ডাউনফল হয়, আদৌ কি বিটকয়েন ডাউনফল হবে? বর্তমান সময় যে সাপোর্ট এরিয়াটা রয়েছে এটা একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া। তো চলুন আমরা একটু দেখি। আমি সরাসরি চলে এসেছি ট্রেডিং ভিউতে। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা বিটকয়েনের 4 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। এখানে সুন্দর করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করা রয়েছে। গতকালকে কিন্তু আমরা এই ড্রয়িংটা করেছিলাম। আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবো। যদি দেখেন এখানে একেবারে প্রথম ভিডিওটা, মানে মার্কেট রিটার্ন দেবে না, এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন গতকালকে আমরা কিভাবে সাপোর্ট এরিয়াগুলো ড্রয়িং করেছিলাম। তো যাই হোক, আমি ট্রেডিং ভিউতে চলে এসেছি। 4 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট রয়েছে। বর্তমান সময় যদি বিটকয়েন দেখা যায় যে $1,06,000 যে সাপোর্ট এরিয়া ছিল ওটাকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তার নিচে যে একটা সাপোর্ট এরিয়া গতকালকে আমরা ড্রয়িং করেছিলাম যে $1,05,000 আশেপাশে, বিটকয়েন কিন্তু এই $1,05,000 আশেপাশে এসে বর্তমান সময় বিটকয়েনের প্রাইস কিন্তু হোল্ড হয়ে গেছে। না বিটকয়েনের প্রাইস মোটামুটি $1,05,000 আশেপাশে যে সাপোর্ট রয়েছে এটাকে না ব্রেকডাউন দিচ্ছে। তাহলে বিটকয়েনকে যদি দেখা যায় যত সময় পর্যন্ত এই $1,05,000 উপরে হোল্ড করছে ততক্ষণ মার্কেটের ক্ষেত্রে কিন্তু নো ডাউট ভালো। ভিডিওর শেষে আমি আপনাদের একটা কথা বলতে চলেছি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখুন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে আমরা একটা জিনিস বেশ ভালো করে লক্ষ্য করব যে বিটকয়েন এই সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দিচ্ছে কিনা। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে গতকালকে আমি একটা রেজিস্ট্যান্সও ড্রয়িং করে দিয়েছিলাম মোটামুটি হোয়াইট কালারের ছোট টাইম ফ্রেমে গিয়ে। তাহলে বিটকয়েনের যদি বলা যায় এই ট্রেন্ড লাইনটাকে আমি একটু বড় করে নিই, তাহলে এখানে সাধারণত আমরা কিছু শিখতে পারবো। নিচে একটা সাপোর্ট এরিয়া রয়েছে হোয়াইট কালারের, এটাকে আমি আপনাদেরকে তুলে দেবো। তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এটা কিন্তু বুল মার্কেটের একটা বটম এরিয়া হতে পারে, কিন্তু মার্কেট এই জায়গাটাতে মেবি একটু ম্যানিপুলেশন আমরা দেখতে পারি। তাহলে যদি বিটকয়েনকে দেখা যায় যে সাপোর্ট এরিয়া রয়েছে বর্তমান সময় $1,05,000, বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু স্ট্রং লেভেলের একটা সাপোর্ট এরিয়া রয়েছে, রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, হোয়াইট কালারের যে ট্রেন্ড লাইনটা রয়েছে। আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বিটকয়েন কখন তার এই যে হোয়াইট কালারের ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিচ্ছে, সেটাও যদি ব্রেকআউট হয়ে থাকে সেটা ফুল প্রাইস এবং ভলিউমের সাথে হওয়া দরকার রয়েছে। দেন বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া তো নিচে রয়েছে যেটা সাধারণত $1,05,000 আশেপাশে। তাহলে আমাদের দুটো জিনিসকে এখানে লক্ষ্য রাখতে হবে, তার উপরে যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে ওটাকে কখন ব্রেকআউট দিচ্ছে, না নিচের যে সাপোর্ট এরিয়া রয়েছে এটাকে ব্রেকডাউন দিচ্ছে। যদি ব্রেকডাউন দেয়
নেক্সট সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $1,02,000 আশেপাশে। দেখুন এই মার্কেটে না 100% সিওরিটি বলে কিচ্ছু হয় না। আমি যতদিন ভিডিও করছি ততদিন কিন্তু আমি আপনাদের বলে আসছি যে প্রত্যেকটা সাপোর্ট এরিয়া আমাদের ড্রয়িং করে রাখতে হবে। দেন বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা সাপোর্ট এরিয়া $96,300। আপাতত সেই সাপোর্টটাকে ধরছি না, তার উপরে যে সাপোর্ট রয়েছে $1,02,000 সেটাকেও ধরছি না। জাস্ট আমরা এখন বর্তমান সময়ে একটা সাপোর্টকে একটু বিশ্বাস করে নিই, যেটা সাধারণত $1,05,000 আশেপাশে একটা সাপোর্ট এরিয়া। কিন্তু কথা হলো বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে এই পজিশনটাতে বড় বড় বায়ার কিন্তু বাইং করবে, কারণ এটা একটা সাপোর্ট এরিয়া। এটা দেখুন আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে এটা সাপোর্ট এরিয়া, কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করে এক একজনের অ্যানালাইসিস আলাদা আলাদা, তো তারা তাদের টেকনিক্যাল অ্যানালাইসিস মানে করে মার্কেটকে কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে দেখবে। তো যাই হোক, বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় যে পজিশনটাতে রয়েছে, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলে মার্কেটে এই জায়গাটাতে একটু ভলিটিলিটি আমরা দেখব। কিন্তু আমরা একটা জিনিস নজর রাখবো যে বিটকয়েন সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে না রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে। আমি একটুখানি এই জায়গাটাতে আপনাদের RSI এর মাধ্যমে মার্কেটটাকে একটু বোঝানোর চেষ্টা করব। যদি ভালো করে দেখেন RSI বর্তমান সময় 38.66-এ চলছে, 50-র নিচে রয়েছে। তাহলে বর্তমান সময় মার্কেটে তো যদি বলা যায় ছোটো টাইম ফ্রেমে তেমনভাবে ভলিউম নেই। যদি বলা যায় 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখছি মার্কেট কিন্তু তেমন একটা ভলিউম আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই জায়গাটাতে মার্কেট হয়তো আরও একটু সময় নেবে। ভিডিও শেষে কিছু কথা বলছিলাম, তো ভিডিও শেষেই সেটা বলবো। যাই হোক, তাহলে বর্তমান সময় যদি দেখা যায় বিটকয়েন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে রয়েছে। প্যাটার্ন তৈরি হওয়ার আগেই আপনাকে একটুখানি বুঝতে হবে, যতটুকু আমি বুঝি ততটুকুই শেয়ার করি। 1 ডে টাইম ফ্রেমে বিটকয়েন যদি ভালো করে দেখা যায় একটা রেজিস্ট্যান্স উপরে ড্রয়িং করা রয়েছে, ট্রেন্ড লাইন, নিচে কিছু সাপোর্ট এরিয়াগুলো ড্রয়িং করা রয়েছে। এগুলো আমি সুন্দর করে ড্রয়িং করে রেখেছি। এখানে একটা হোয়াইট কালারের ট্রেন্ড লাইন রয়েছে, যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় ব্রেকডাউন দিয়ে দিয়েছে। কিন্তু ব্রেকডাউন হওয়ার পরেও নিচে যে সাপোর্ট এরিয়া রয়েছে এই যে $1,05,000 আশেপাশে, এই সাপোর্ট এরিয়াতে কিন্তু বিটকয়েন বর্তমান সময় হোল্ড হয়ে গেছে। কিন্তু কথা হলো বিটকয়েন এই পজিশনটাতে, এটা আমার তো মনে হয় যে একটু সাইড বেস থাকবে, মার্কেট সময় নেবে। কিন্তু সাপোর্ট এরিয়াগুলো কিন্তু আমাদের সব সময় কিন্তু নজরে রাখতে হবে। $1,05,000, $1,02,000 আশেপাশে এগুলো ড্রয়িং করা থাক। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। টেলিগ্রামে আজকে দুপুরবেলা একটা চার্ট সাধারণত শেয়ার করেছিলাম, একেবারে মোবাইলের স্ক্রিনশট দিয়ে। যদি ভালো করে দেখেন এখানে কোথায় কোথায় সাপোর্ট রয়েছে। আরও একটা মোটামুটি চার্ট শেয়ার করেছিলাম, এই চার্টটা বিশেষ করে বিটকয়েনের ক্ষেত্রে একটা বটম লেভেল রয়েছে এই জায়গাটাতে, রাইট। এছাড়া যদি বলা যায় আমি আমার টেলিগ্রামে সারাদিনের ফান্ডামেন্টাল নিউজগুলো কিন্তু শেয়ার করি। গতকালকে মানে বিশেষ করে এলন মাস্ককে নিয়ে একটা নিউজ সাধারণত রয়েছে। আপনারা আশা করি জানেন এই যে মন্ত্রিসভা থেকে এলন মাস্ক সাধারণত পদত্যাগ করেছে, এই ধরনের একটা নিউজ উঠে এসেছিল। আমি যা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সার্চ করে নিউজটা পাওয়ার সাথে সাথে আমি কিন্তু টেলিগ্রামে শেয়ার করেছি। তো যাই হোক, মোটামুটি বিটকয়েনের চার্টে আমরা চলে এসেছি, মানে ট্রেডিং ভিউতে। আমরা একটু বিটকয়েনের ডমিনেন্স নিয়ে একটু দেখব। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে যদি বলা যায় এর আগে প্রচুর আলোচনা করেছি আমরা, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে ডমিনেন্সের ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো এখানে ড্রয়িং করা রয়েছে। বিটকয়েনের ডমিনেন্সকে আমরা 1 ডে টাইম ফ্রেমে দেখছি। যদি এখানে দেখা যায় বিটকয়েনের ডমিনেন্সের একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে 64.60%-এর আশেপাশে বিটকয়েনের ডমিনেন্স। তাহলে বিটকয়েনের ডমিনেন্স যত সময় পর্যন্ত ডাউনফল না হবে, বিটকয়েনের ডমিনেন্স রেজিস্ট্যান্স এরিয়াতে ঘোরাফেরা করছে। অন্যদিকে অল্ট কয়েন, মিম কয়েনগুলো তার বটম, একেবারে যে বটম লেভেল হয় গ্রাউন্ড লেভেলে, সেখানে ঘোরাফেরা করছে। তাহলে আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বিটকয়েনের ডমিনেন্স কবে তার রেজিস্ট্যান্স এরিয়া থেকে ভালোভাবে ডাউনফল হওয়া শুরু হয়েছে। কিন্তু হ্যাঁ, বর্তমান সময় যে রেজিস্ট্যান্স এরিয়াটা রয়েছে এটা যদি বলা যায় একেবারে স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া, শুধু আমাদের একটু নজর রাখতে হবে। তাহলে যদি আমরা একটু দেখি একেবারে বড়োভাবে, মানে জাস্ট জুম করে যদি ভালো করে দেখা যায় বিটকয়েনের ডমিনেন্স মোটামুটি 2022 সাল থেকে যদি ভালো করে দেখেন কন্টিনিউ বিটকয়েনের ডমিনেন্স উঠতেই থেকেছে। আজও পর্যন্ত যেন বিটকয়েনের ডমিনেন্স উঠছেই। বিটকয়েনের ডমিনেন্স বাড়া মানে হচ্ছে পাবলিক বিটকয়েনকে এতটা বিলিভ করছে, শুধু বিটকয়েনই যেন বাইং করে যাচ্ছে, এই জন্য বিটকয়েনের ডমিনেন্স কন্টিনিউ বেড়ে যাচ্ছে। কথা হলো টোটাল মার্কেট ক্যাপ যা আছে, ক্রিপ্টো মার্কেট ক্যাপ, বিটকয়েনের ডমিনেন্স মানে বিটকয়েন থেকে যতক্ষণ পর্যন্ত ক্যাপিটাল না আসছে অল্ট কয়েন, মিম কয়েনে, ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েন, মিম কয়েনের ক্ষেত্রে ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো না। এটাই তো আমরা জানি, রাইট। তাহলে কথা হলো বিটকয়েনের ডমিনেন্স এখন যে পজিশনটাতে রয়েছে, আমরা যেহেতু 1 ডে টাইম ফ্রেমে দেখছি, এখানে একটা ছোট একেবারে রেজিস্ট্যান্স রয়েছে শর্ট টাইমের জন্য 64.50%-এর আশেপাশে। তার নিচেও একটা সাপোর্ট এরিয়া রয়েছে 63.50%-এর আশেপাশে। তাহলে যদি বলা যায় বিটকয়েন ডমিনেন্স একটু বড় টাইম ফ্রেমে আমরা যদি দেখি, উইকলি টাইম ফ্রেমে নো ডাউট ভালো পজিশানে রয়েছে, মানে একেবারে রেজিস্ট্যান্স এরিয়াতে ঘোরাফেরা করছে। মানে বিটকয়েনের ডমিনেন্স কবে ডাউনফল হবে, যেহেতু রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে, আমরা তো আশা করছি যে জুলাই মাস থেকে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটু ডাউনফল দেখতে পারবো। কিন্তু জুন মাসের 9 তারিখের পর থেকেও মেবি মার্কেটে একটু ভালো
কিছু আমরা দেখব এটা আশা করছি, কিন্তু আসল র্যালি আস্তে আস্তে মেবি হয়তো বিটকয়েন বা অল্ট কয়েন মিম কয়েন মেবি জুলাই হতে পারে, রাইট? তো যাই হোক, চার্ট কিন্তু পরিবর্তনশীল, চার্টের উপর নজর রাখতে হবে। যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করব না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটকে যদি বলা যায় একেবারে বটম লেভেলে রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অল্ট কয়েন মিম কয়েন পোটেনশিয়াল কয়েনগুলোর কথা বলছি, যেগুলো সাধারণত ফান্ডামেন্টালি খুব স্ট্রং হয়। আপনি যদি কয়েন মার্কেট ক্যাপে যান, টপ 10 টপ 5 কয়েনগুলোকে যদি আপনারা একটু ভালো করে দেখেন, যার মার্কেট ক্যাপ ভালো রয়েছে। দ্বিতীয় কথা, বিটকয়েন যে পজিশনে রয়েছে, যে $1,05,000 আশেপাশে, এগুলো এক একটা বটম এরিয়া, যেটা আমি বুঝি সেটা আমি আপনাদের শেয়ার করতে পারি। বিটকয়েনের ক্ষেত্রে বটম এরিয়া রয়েছে $1,05,000, $1,02,000, $96,300, এগুলো প্রত্যেকটা বটম এরিয়া। যখন বিটকয়েনের ক্ষেত্রে স্মার্ট মানি এসে, তখন কিন্তু আমি আপনাদের আপডেট দিয়েছিলাম, যতটুকু বুঝেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু স্মার্ট মানি এসে গেছে, সেটা আমরা দেখেছিলাম $86,000-87,000 আশেপাশে, রাইট? এবং বর্তমান সময় গতকালকেও বলছিলাম যে প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলোতে মানে স্মার্ট মানি আমরা দেখতে পেয়েছি, কিন্তু মার্কেট শর্ট টাইম ফ্রেমে একটু ম্যানিপুলেট করছে। নো ডাউট মার্কেটকে তো দেখতে পাচ্ছি ভালো পজিশনে রয়েছে, কিন্তু আমরা যখনই মার্কেটে ডাউনফল হয় আমাদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয়, রাইট? যে আগামী দিনে মার্কেট হয়তো আরও ক্র্যাশ হতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ আমরা ওয়েট করতে পারি না, বা ধৈর্য নেই, বা মার্কেট থেকে অনেক ডিটাচ, মানে দূরত্ব বজায় রাখি। তো এই ক্ষেত্রে কী করতে হয়, বিশেষ করে মার্কেটকে প্রতি মুহূর্ত আপনি মার্কেটের চার্টকে ফলো রাখুন, চার্ট থেকে শেখার চেষ্টা করুন। শুধুমাত্র আর্নিংয়ে ফোকাস করাটা একদম ঠিক নয়। আমি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, যতবার আপনাদের মানে সামনে আসি, আমি প্রত্যেকবার কিন্তু একটা কথা বলি, ভাই সিস্টেমটাকে শেখার চেষ্টা করুন। ফার্স্ট লার্নিং দেন আর্নিং। প্রতিটা মুহূর্ত শেখার পিছনে দৌড়ুন। একটা সময় আর্নিং তো ভাই আপনার পিছনে দৌড়বে, তাই না? আপনি যদি আর্নিংয়ের পিছনে দৌড়ুন, তাহলে ভাই কিন্তু খুব সমস্যা, অ্যাকচুয়ালি আপনি উপার্জন করতে পারবেন না। তাহলে আপনাকে লার্নিং, শেখার পিছনে দৌড়ুন। দেখবেন একটা সময় আপনার পিছনে কিন্তু আর্নিং, মানে আর্ন যেখান থেকে করবেন সেটাই যেন আপনার পিছনে দৌড়ছে। তাহলে প্রতি মুহূর্ত শিখতে থাকুন, ওকে? তো যাই হোক, আমি চেষ্টা করি আপনাদের প্রতি মুহূর্ত শেখাটাকেই ফোকাস করা, বিশেষ করে যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারেন লাইভ মার্কেট থেকে, ওকে? তো চলুন, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।